রাত থেকে কয়েক জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। ফলে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষ। ফেনীর সদর, সোনাগাজী ও দাগনভূঞায় বন্যা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়নেই নিমজ্জিত। পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষত। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ সংকট। অবশ্য পানি নেমে যাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসনের হিসাবে এখনও পর্যন্ত ৩০,০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞার ৬ লাখ মানুষ পানিবন্দী আছে। নোয়াখালীতে রাত থেকেই দফায় দফায় বৃষ্টি হয়। মাঝারি থেকে ভারী বর্ষণে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিরাজমান রয়েছে বিরূপ আবহাওয়া। এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার চর, নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলের নেই ত্রাণ সরবরাহ। এখনও পর্যন্ত জেলায় পানিবন্দী ২১ লাখেরও বেশি মানুষ। এদিকে লক্ষ্মীপুরেও রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পৌর শহরসহ জেলার ৫ উপজেলাই এখন জলমগ্ন। স্থানীয়রা বলছেন, শনিবার নোয়াখালীর স্লুইস গেটের ২৩টি রেগুলেটর খুলে দেওয়া হয়। সেই পানি লক্ষ্মীপুরের নদী, খাল হয়ে মিশবে সাগরে। উপচে পড়া জল মেঘনা সহ আশেপাশের খাল বিলে জমছে। এর সাথে বৃষ্টি ও ঝড়ো হওয়ায় পরিস্থিতি আরও অবনতি ঘটিয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লাতেও। নতুন করে তলিয়েছে ব্রাহ্মণপাড়া। পানিবন্দী অবস্থায় আছেন এই অঞ্চলের লক্ষাধিক বানভাসী মানুষ। ১৪ গ্রাম, বুড়িচং ও নাঙ্গলকোটের পরিস্থিতি কিছুটা ভালো হলেও লাকসাম, মনোহরগঞ্জ এখনও জলমগ্ন। নৌযান নিয়ে বিজিবি সহ অন্যান্য বাহিনী ও স্বেচ্ছাসেবীরা ত্রাণ সরবরাহ করে যাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।